এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি পজিশনে মারাত্মক লেভেলের দুর্বলতা রয়েছে এবং স্কালোনি যদি বিশ্বকাপের আগের দুটি ম্যাচে প্রিপারেশনমূলক এই দুটি সমস্যার সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য বিশ্বকাপে বিপদ রয়েছে, কিংবা নকআউট পর্বে আর্জেন্টিনা এই দুটি পজিশনের জন্য ছিটকে যেতে পারেন নকআউট পর্ব থেকেই। ইয়েস, এমন দুটি পজিশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটু বলে রাখছি, আপনি যদি এই মুহূর্তে ফেসবুক অথবা ইউটিউব থেকে আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন, তা না হলে আমাদের পরবর্তী ভিডিও কিংবা আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। দেখুন, এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করা হয় আর্জেন্টিনার স্কোয়াডে কোন পজিশনটি আপনার চোখে সেরা, তাহলে আপনি হয়তো বলবেন মিডফিল্ড পজিশন আপনার চোখে সবচাইতে সেরা, কিংবা কেউ বলবেন অ্যাটাকিং পজিশন আমার কাছে মনে হয় সবচাইতে সেরা। এবং যদি আপনাকে প্রশ্ন করা হয় ডিফেন্স নিয়ে আপনার ওপিনিয়ন কি আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ স্কোয়াডে, তখন হয়তো আপনি বলতে পারেন মোটামুটি কম্প্যাক্ট একটা ডিসেন্ট একটা ব্যাকলাইন আমরা দেখতে যাচ্ছি। বাট আপনার কাছে কি এইটুকু মনে হয় না যে আমাদের ব্যাকলাইনের যে দুইটি পজিশন আছে, লেফট ব্যাক এবং রাইট ব্যাক, এই দুইটি পজিশনে আমরা এবারের বিশ্বকাপে সবচাইতে বেশি ভয়ে থাকবো? এখন অনেকেই আমার সাথে দ্বিমত হতে পারেন ভিডিওর এই জায়গাটাতে যে ভাই আমাদের অন্তত রাইট ব্যাকে মলিনার মতো ফুটবলার আছেন যিনি এই মুহূর্তে টপ ফর্মে আছেন, এবং অনেকেই বলতে পারেন যে ভাই তাগলিফিকো দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে তার ক্লাবের হয়ে। বাট বাস্তবতা আসলে খুবই খুবই ভিন্ন। আপনারা সবাই জানেন আর্জেন্টিনা যদি আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয়, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা পজিশনে ডমিনেট করা লাগবে। যদি এই মুহূর্তে আমি আপনাকে প্রশ্ন করি আমাদের মলিনা কিংবা মন্টিয়েল কিংবা তাগলিফিকো কিংবা মেদিনা এরা কি টপ 8 যে দল আছে বা সুপার 8, কিংবা যদি আমি আপনাকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের কথা বলি সেই জায়গায় আমাদের বিপক্ষে যদি কোনো দল আসে, ধরে নিলাম পর্তুগাল, ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো দলের সম্মুখীন যদি আমরা হই, তাহলে কি আমাদের মলিনা মন্টিয়েল কিংবা তাগলিফিকো মেদিনার সামর্থ্য রয়েছে ফ্রান্সের মতো ফুটবলারদের থামানোর চান্স কি আদৌ আছে? ধরেন শুধু আমি আপনাকে ফ্রান্সের উদাহরণ দিয়ে বুঝাই। ফ্রান্সের লেফট উইং পজিশনে খেলছেন এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে এবং রাইট উইংয়ে খেলছেন ওসমান ডেম্বেলে। এখন আমাদের রাইট ব্যাকে আছেন মলিনা যিনি কিনা সামলাবেন কিলিয়ান এমবাপ্পেকে, এবং আমাদের লেফট ব্যাকে আছেন তাগলিফিকো যিনি সামলাবেন ওসমান ডেম্বেলেকে। এখন আপনার কাছে কি মনে হয় ফ্রান্সের টিমের এই দুইটা স্পিডি ফুটবলারকে মলিনা এবং মন্টিয়াল সামলাতে পারবে? এবং আমি আপনাকে আরো একটা পয়েন্ট ধরিয়ে দিতে চাই, মলিনা এই সিজনে শুরুর দিকে কিন্তু আতলেটিকো মাদ্রিদের হয়ে খুব বেশি একটা সময় পাননি, মানে গেম টাইম পাননি। বাট সিজনের শেষ মুহূর্তে এসে তিনি কিন্তু কিছুটা গেম টাইম পেয়েছেন সিজনের প্রথমের তুলনায়, এবং তিনি কিন্তু বেশ ভালো দুটি গোলও করেছিলেন, একেবারে লং রেঞ্জ শুটিং যেটাকে বলা হয়। বাট আপনি এই সাথে এটাও মানতে হবে মলিনার অ্যাটাকিংয়ে যেরকম পারফরমেন্সটা ডেভেলপ করেছে ডে বাই ডে, সেই সাথে কিন্তু মলিনা ডিফেন্সিভলি অতটা সলিড কখনোই আর্জেন্টিনা এবং আতলেটিকো মাদ্রিদে ছিল না। যখন আমরা ফ্রান্স, ব্রাজিল, পর্তুগালের মতো দলের বিপক্ষে খেলবো তখন কিন্তু আমাদেরকে অ্যাটাকিংয়ের পাশাপাশি ডিফেন্সও মনোনিবেশ দিতে হবে। যে সকল দলগুলো উইং বেস ফুটবল খেলে থাকে, বিশেষ করে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, এই সকল দলের বিরুদ্ধে কিন্তু আপনার টিমের ফুল ব্যাকদের দায়িত্ব থাকবে অনেক বেশি। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় মলিনা মন্টিয়েল কিংবা তাগলিফিকো কিংবা মেদিনা এদের কি সামর্থ্য রয়েছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডের মতো দলের উইংদেরকে আটকানোর সামর্থ্য কি এই প্লেয়ারদের রয়েছে? আপনার মতামত কি আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আমার কাছে মনে হয় এই দুইটা পজিশন আর্জেন্টিনার জন্য ভয়ের কারণ হবে, বিশেষ করে নকআউট পর্বের ম্যাচগুলো থেকেই। কারণ আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার প্রত্যেকটা পজিশনে ভালো প্লেয়ার থাকলেও এই দুইটা পজিশনে এসে আমরা কেন যেন একটু পিছিয়ে আছি
অন্যান্য টিমের চাইতে। দেখুন এই মুহূর্তে যদি আপনি আমাকে স্কালোনির কথা বলতে বলেন যে স্কালোনি কেন এই দুইটা পজিশনের জন্য আরও ভালো কোনো প্লেয়ার নিলেন না, দেখুন এই মুহূর্তে আর্জেন্টিনার যে পাইপলাইনে যে প্লেয়ারগুলো ছিল তাদের ভিতর থেকে এই 4 জনের উপরে আর কোনো প্লেয়ার নেই। সুতরাং স্কলোনির হাতে যে খুব বেশি অপশন ছিল, এদের চাইতেও ভালো কেউ ছিল এরকমটা কিন্তু বলা যাবে না। বাট আমি এই জায়গায় আপসেট হয়েছি, স্কালোনি কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপের পর অনেক অনেক সময় পেয়েছেন, প্রায় 4টা বছর সময় পেয়েছেন। এরপরেও তিনি লেফট ব্যাক এবং রাইট ব্যাকে ভালো কোনো প্লেয়ার প্রোভাইড করতে পারেননি বা এই দলটাতে ইনক্লুড করতে পারেননি। এই জিনিসটা আসলে আপসেটের একটা বিষয় স্কালোনির জন্য। বাট এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যে প্লেয়ারে আছেন তাদেরকে নিয়ে আসলে আমাদেরকে যুদ্ধে নামতে হবে এবং এদেরকে আসলে আমাদেরকে নিয়ে অপোনেন্টের অ্যাটাক সামলাতে হবে। সুতরাং আশা করছি স্কালোনি কোনো একটা সলিউশন এই দুটা পজিশন নিয়ে, বিশেষ করে রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এই দুটা পজিশন নিয়ে স্কালোনি কোনো একটা সলিউশন অবশ্যই বের করে ফেলবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।